বিএনপিকে কৃত্রিমভাবে ভোটে জিতিয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা, প্রশাসনের যে ভয়ানক পক্ষপাত, তার বিরুদ্ধে জামাত আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিতে শুরু করেছে। বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন, সরকার, ডিসি, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন কেউ কোনো ছাড় পাবে না। যদি জনগণের ভোটের বাইরে ভোট কারচুপি করে বিএনপিকে জিতিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, জনগণ যারা এই ষড়যন্ত্র করবে তাদের পিঠের চামড়া রাখবে না। তো জামাত এতদিন পলিটিক্যাল কথাবার্তা বলেছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী সুলভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সবার কথার মূল ভাব এটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, এনসিপির ছেলেরা বলেছে। জামাতের আগে চরমোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা নির্বাচন কমিশনে যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে এসেছে, এবার জামাত ইসলামী নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করে এসেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? জামাত, এনসিপি, চরমোনাই, এই তিন দলেই নির্বাচন কমিশনে বিএনপির প্রতি পক্ষপাতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করে এসেছে। এখন এর তাৎপর্য হচ্ছে নির্বাচন কমিশনে বাংলাদেশের সর্ববৃহৎ দল জামাত ইসলামী অভিযোগ করবে এবং তৃতীয় বৃহত্তম দল চরমোনাই অভিযোগ করবে, এবং ইম্পর্টেন্সের দিক থেকে, সিগনিফিকেন্সের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং হাসিনা পতন বা নতুন বাংলাদেশের প্রধান নায়ক এনসিপি অভিযোগ করবে। আর কিছু হবে না, তারপরও কারচুপি নির্বাচন হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব কারচুপির নির্বাচন ব্যর্থ হবে, কারচুপি চেষ্টা ব্যর্থ হবে। এর অর্থ রাজনীতি জমে উঠেছে। বিএনপি যে সেট দিয়েছিল, তারেক রহমান যে সেট দিয়ে দেশে এসেছিল যে তারেক রহমানকে সবাই প্রধানমন্ত্রী মানবে, ফাঁকে ফোকরে সিস্টেমে ভোট চুরি করে টাকিয়ে জিতে যাবে, না, সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেই স্বপ্ন ব্যর্থ হচ্ছে। দর্শক, জামাত ইসলামী কি করেছে দেখেন। প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন বলে দাবি করেছে জামাত ইসলামী। এখন বিএনপির প্রতি পক্ষপাত মেনে নিয়ে তো আর জামাত নির্বাচনে যাবে না। নির্বাচন যাবে না মিস নির্বাচন হতে দিবে না। আমি কিন্তু আগেই বলেছি যে জামাত, এনসিপি চরমোনাই প্রস্তুতি আছে, রিজার্ভে তাদের মহাসমাবেশ আছে। যে কোনো সময় তারা মহাসমাবেশে ঘোষণা দিয়ে নির্বাচনের বিরুদ্ধে অথবা এই কারচুপির বিরুদ্ধে, এই পক্ষপাতের বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশন ঘোষণা করবে। তাহলে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে অনেক দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে, তাই জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে এসব ডিসি, এসপি বদলির ব্যাপারে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। তো এটা হচ্ছে পদক্ষেপ। তার দলীয় ডিসিদের তালিকা জামাত করেছে এবং নির্বাচন কমিশনকে বলে দিয়েছে যে এদেরকে ডিসি হিসেবে রাখা যাবে না। তারপরে যদি রাখে তাহলে সেটা হবে কলঙ্কিত নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। অতএব এই যে ডিসি, এসপিদের তালিকা করে সেটা জমা দেওয়া, এটা আনুষ্ঠানিক পদক্ষেপ বলা যায়। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য দেখেছি, কারণ নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে, কারোটা হয়নি। এই যে অভিযোগ, এটা এতদিন আপনারা সরেছেন, এতদিন এটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ফরমাল কোন অ্যাকশন জামাতের পক্ষ থেকে আমরা দেখিনি। এই প্রথম জামাত ফরমাল অ্যাকশন নিল। চরমোনাই, এনসিপি তারা ভাষা অ্যাকশন নিয়েছে, জাস্ট কমন অভিযোগ দিয়ে এসেছে, কিন্তু জামাত লিখিতভাবে কাগজপত্র সহ, দলিল সহ, অভিযোগ সহ, পেপার ওয়ার্ক করে সব ধরনের প্রস্তুতি নিয়ে নাম সহ অভিযোগ দিয়ে এসেছে। অতএব এখানে অ্যাকশন না নিলে, ব্যবস্থা না নিলে খেলা অন্যদিকে নেবে। অ্যাকশন নিতে বাধ্য। আবার বিএনপি তাদের দলীয় ডিসিদের বহাল রাখতে বাধ্য, আবার বিএনপি তাদের দলীয় ডিসিদের পক্ষে বললেও আবার সমস্যা। মানে এখানে বিএনপি মাইন্ডকে চিপায় করতে যাচ্ছে বলা যায়। জামাতের নায়েব আমির বলে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি মিনস তারেক রহমান, হু ডাজন্ট নো। আমি স্পষ্ট করে বলছি, তারেক রহমানকে ওভার প্রোটেকশন দেওয়া হচ্ছে, যেটা জনগণকে ভোট দেওয়ার আগ্রহ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ জনগণ অনেকে মনে করেছে তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে সরকার মেনে নিয়েছে, অতএব ভোট দিয়ে লাভ নেই। অতএব তারেক রহমানকে যে প্রোটেকশন দিয়েছে, যে প্রোটোকল দিয়েছে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, এটা মারাত্মকভাবে অপরাধ, ভয়ানক অপরাধ করেছে সরকার। এখন এই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসবে, সমান সমান গুরুত্বের
বিষয়টা নিশ্চিত করবে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার কাউকে দেওয়া হচ্ছে না। আমি স্পষ্টভাবে বলি, আমিরে জামাত ডাক্তার শফিক রহমান, পীর সাহেব চরমোনাই, সৈয়দ রেজাউল করিম, নাহিদ ইসলাম, এই তিনজন যতটুকু রাষ্ট্রীয় প্রোটেকশন প্রোটোকল পাবে, তারেক রহমান তার এক সিটে ভোটাও বেশি পেতে পারবে না। অ্যাট এনি কস্ট তারেক রহমানকে জামাত, চরমোনাই এবং এনসিবির সাথে ইকুয়াল করতে হবে। তারা দলীয়ভাবে যত সিকিউরিটি নিয়োগ করুক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো প্রোটোকল দেওয়া যাবে না। এগুলো বন্ধ করতে হবে, নইলে সেই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না, কিংবা ক্ষমতা হস্তান্তর করা যাবে না। ওই নির্বাচন বাতিল করাতে বাধ্য করবে জনগণ। জামাতের নায়েব আমির বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, স্পষ্ট কথা। মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকারের আচরণের সমতা থাকা উচিত। ইসি নীতিগতভাবে এ বিষয়ে একমত হয়েছে। শুধু মেজর পলিটিক্যাল পার্টি না, সব পার্টির সাথে সমস্ত প্রার্থী, এমনকি দুর্বল, অপরিচিত কিংবা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও, হেভিওয়েট প্রার্থীর ক্ষেত্রে সমতা রাখতে হবে। যেমন জামাতের আমির যে আসনের প্রার্থী, সে আসনের একজন সিলি স্বতন্ত্র প্রার্থীকেও সেই মর্যাদা দিতে হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে। অ্যাটলিস্ট তারেক রহমানের আসনে কোন সিলি যদি তারেক রহমানের বিপরীতে হিরো আলমও দাঁড়ায়, তাকেও যথাযথ মর্যাদা দিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা নতুন বাংলাদেশে বাস্তব, এটা হাসিনার আমল নয়। তিনি বলেন, সিসিটিভি ব্যবহার নিয়ে বলেছিলাম, ইসি বলেছে সিসি ক্যামেরা চালু করবে, আবার সাধারণ নির্বাচন হলে দেশে অস্তিত্ব সংকটে পড়বে। একটি দল এমন করে নির্বাচনে আছে, বাস্তবতা মেনে দেশের স্বার্থে সবাইকে দৃঢ় হতে হবে। এই সিসিটিভি স্থাপনের বিরুদ্ধে বিএনপি পন্থী দালাল উপদেষ্টারা, বিশেষ করে অর্থ উপদেষ্টা, অনেক ষড়যন্ত্র করেছে। সিসি ক্যামেরা বসানো যাবে না, কিন্তু রিয়ালিটি হচ্ছে ভোটের আগে সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। অনেক কেন্দ্রে অলরেডি বসানো হয়েছে, যেসব জায়গায় নেই সেসব জায়গায় সিসি ক্যামেরা বসানোর কাজ জোরালোভাবে চলছে। এখানেও দেখা যায় যে বিএনপি পন্থী উপদেষ্টারা যে নাটক করেছেন সেটা সফল হয়নি। সবাইকে এমপি বলেন, আমরা কমিশনকে বলেছি তাদের মাঠে প্রমাণ করতে হবে আমরা স্পেসিফিক কোনো তালিকা দেইনি ডিসিএসপিদের, আমরা পর্যবেক্ষণ করব, তারপর তালিকা দেব। অভিযোগের তালিকা দিয়েছে। কিন্তু জামাত এর আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে আরো ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট সালমা আবু জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনি। এই ক্রিটিক্যাল সময়ে অ্যাডভোকেট শিশির মনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। কোন জায়গায় কি বলতে হবে, উপস্থিত বুদ্ধি, এবং ইসি কোনো ভুজুং বাজুং বুঝালে তার বিপরীতে ইনস্ট্যান্ট কি জবাব দিতে হবে, শিশির মনির কাছে সব জবাব আছে। অতএব জামাতের চোখের সামনে কোনো ভোট চুরি করে, ভোট কারচুপি করে কেউ বেঁচে যেতে পারবে না। ভোট কারচুপি চলবে না।